এর দিন আমি ৭৬ পাতায় যে ভিডিওটা আমি পুরোটা গোটাটা বুঝিয়েছিলাম বাসন্তিক স্বপ্নমের ক্লাস 12-এর, আজকে আমি ৭৭ পাতা বা বাকিটা আমি টোটালটাই আমি একসাথে ভিডিওতে দিয়ে দেবো এবং আবারও ওই ইউটিউব চ্যানেলে একটু একটু করে পার্ট পার্ট করে আমি দিয়ে দেব সকলকে। সেটা হচ্ছে বলি যে আমি একদম টেক্সটে চলে আসছি আজকে, যে পার্ট পার্ট করে তোমরা অবশ্যই আবার ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে। সেটা ইন্দু শর্মা বলছে হস্তম উদম্য, অর্থাৎ হস্তম উদম্যটাকে ভাঙলে হবে হস্তম যুক্ত উদম্য, অর্থাৎ হাতটা তুলে বলছে, মানে জয়ধ্বনি দিতে দিতে আসছে, যে হাত তুলে যেমন বলে যে হস্তম উদম্য, হাতটা তুলে বলছে যে বিজয়তাম বিজয়তাম অস্মাকম বিজয়তাম অস্মাকম বিজয়তা অস্মাকম অবনিপ, মানে বিজয়তা হচ্ছে জয় হোক, বিজয়তা অস্মাকম অবনিপ, অস্মাকম মানে হচ্ছে আমাদের, তাহলে বিজয়তা মানে বিজয়তা আমরা যেটা জয়ধ্বনি দিচ্ছে আমাদের, জয় হোক আমাদের, অবনিপ মানে হচ্ছে যে যারা রাজা তাদেরকে অবনিপ বলা হয়, নৃপ অবনিপ, অবনী মানে হচ্ছে পৃথিবী, ধরিত্রী, অবনিপ অবনীকে যারা ধারণ করেছে বা অবনীকে যারা শাসন করেন তাদেরকে বলা হচ্ছে অবনিপ। তো সে বিজয়তা স্মকম অবনিপ, এটাকে এভাবেই করতে হবে যে বিজয়তা অস্মাকম অবনিপ। তারপর বলছে রাজা নম ভবত ইন্দু শর্মণ, বলছে নমস্কার, আপনি ইন্দু শর্মাকে প্রণাম জানাই। কথং কার্যাতুর ইব দৃশ্যতে ভবান, কথং কার্যাতুর কি বলছে, কার্যাতুর ইব দৃশ্যতে ভবান, বলছে যে আপনাকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে না খুব মানে কাজের প্রার্থী, আপনাকে কেন এরকমভাবে কাজে মানে খুব আপনি কোনো কিছু কাজের জন্য এসেছেন বা আপনাকে খুব কাজের প্রার্থী এরকমই বলে মনে হচ্ছে, বা আপনি কোনো কাজের জন্য এসেছেন, কোন কাজে এসেছেন, যে কেন এসেছেন, কথং কেন, আপনি কি কাজের জন্য এসেছেন, এই ধরনের প্রশ্নবোধক বাক্যে কথং মানে এরকমভাবেই বলছে, প্রশ্নবোধক বাক্য এখানে ব্যবহার করা হয়েছে, যে কথং কার্যাতুর ইব দৃশ্যতে ভবান, এখানে আপনার কি ধরনের কাজের জন্য আপনি এখানে সমাগত হয়েছেন এটাই বলতে চেয়েছে প্রণাম করে প্রথম সাক্ষাতেই। ইন্দু শর্মা বলছে তখন রাজন ইয়ং মে দুহিতা মদাজ্ঞা মূল্যঙ্ঘ এ দিত্য তি দুঃখিত ও হম মহারাজ দিয়তাং দয়াদ্র চিত্তং যাবতী অং বরাকি মকরন্দ মুপজম্ম মর্মতন্নানু বর্ততে তাবদস্মদ্দেশা চারম অনুসৃত্য পিত্রাজ্ঞায়তি বর্তিন ও অপত্যস্য জাবান দণ্ড বিহিত স্তাবন্ত মেষান অনুভবতি তাজ্ঞাং দত্তা ও অমনো গ্রাহ্য পক্ষে গণয়িতব্য ইতি প্রার্থয়। আচ্ছা, আমি পুরোটা আগে পড়ে নিলাম, তারপরে আমি একটু একটু করে বলছি জিনিসটা কি বলতে চাইছে, যেটা হচ্ছে রাজন ইয়ং মে দুহিতা, বলছে হে রাজা, ইয়ং মে দুহিতা মানে এই আমার কন্যা, পরিচয় করাচ্ছে মেয়ের সাথে, কার সাথে, যে ইন্দ্রবদনা প্রথমে এসেছিল তার সাথেই পরিচয় করাচ্ছে, কি বলছে যে রাজন ইয়ং মে দুহিতা, বলছে এই
আমার মেয়ে কি বলছে, মদাজ্ঞা মূল্যঙ্ঘ এ দিত্য তি দুঃখিত অহম মহারাজ দিয়তাং দয়াদ্র চিত্তম। কি বলছে এইটুকু আগে বলি, যে মদ আজ্ঞা বলছে আমার আজ্ঞা, মদ আজ্ঞাম উল্লঙ্ঘ এ দিত্য বলছে যে আমার আজ্ঞা পালন করছে না, এই দুঃখেতে মহারাজ আমি আপনার কাছে এসেছি। তো আপনি যদি কি বলছে, দিয়তাং দয়াদ্রং চিত্তম বলছে আপনি যদি দয়া করে আমার দিকে মনোযোগ দেন তো আমি কৃতজ্ঞ হব, এটা বলেছে এইভাবেই যে রাজন্য ইয়ং মে দুহিতা রাজন আমার এই, হে রাজন আমার এটা এই মেয়ে কি করছে, আমার সমস্ত কথা কি করছে, উল্লঙ্ঘন করছে, অর্থাৎ মানছে না। এই দুঃখেতে আমি মহারাজ আপনার দয়া প্রার্থী বা আপনার কাছে আমি এসেছি, আপনি দয়া করে আমার দিকে যদি মনোযোগ দেন তো আমি বাধিত হব, এটাই বলছে। যাবদীয়ং বরাকি, যাবদীয়ং বরাকি মকরন্দম উপজম্ম মন্মথন্নানু বর্ততে তাবৎ দশমোদ্দেশ আচারম অনুসৃত্য পিত্রাজ্ঞা অতি বর্তিন অপত্যস্য যাবানদণ্ড বিহিত স্থাবন্ত মেষান ভবতি তাং গ্যাং দত্তা ও অমনু গ্রাহ্য পক্ষে গণয়িতব্য ইতি প্রার্থয়। অর্থাৎ বলছে যাবৎ ইদং বরাকি, যাবৎ ইদং বরাকি মকরন্দম উপজম্ম, যদিও আমার এই মেয়ের সঙ্গে মকরন্দের বিবাহ হতে চলেছে, বিবাহ ঠিক হয়েছে বা হবে, বলছে মন্মত তন না অনুবর্ততে, মন্মত তন্না অনুবর্ততে তাবৎ অস্মদ্দেশা চারম অনুসৃত্য পিত্রাজ্ঞা অতিবর্তিন অপত্যস্য। বলছে কিন্তু আমার এই যে তাবৎ অস্মাদ, আমার থেকে আমাদের বলছে অস্মাদ দেশাচারম অনুসৃত্য পিত্রাজ্ঞা অতিবর্তিন অপত্যস্য যাবান দণ্ড, যদি আমার বলছে এই মন্মত ন অনুবর্ততে, মন্মথ মানে এর মকরন্দের সঙ্গে আমার মেয়ের এর বিবাহ ঠিক হয়েছে, কিন্তু মন্মত বলছে মতযুক্ত মত ন অনুবর্ততে, এ যদি আমার না কথা না শোনে বা আমার আজ্ঞা পালন না করে, তাহলে কি হয়ে যাবে, আমাদের দেশে না তাবৎ অস্মাৎ দেশা চারও অনুসৃত, আমাদের দেশের বলছে আচার আচরণ অনুসরণ করে পিত্রাজ্ঞা অতিবর্তিন অপত্যস্য যাবান দণ্ড, মানে পিত্রাজ্ঞার যে পিত্রাজ্ঞার অতিবর্তিন অপত্যস্য যাবান দণ্ড, মানে পিত্রাজ্ঞার অনুমতি অর্থাৎ পিত্রাজ্ঞা পালন করতে অক্ষম সেই ছেলে মেয়েদের যে দণ্ড দেওয়া হয়, যে দণ্ড বিধান করা হয়, তাহলে কি বলছে বিহিত স্তাবৎ মেষান অনুভবতি তাজ্ঞাং দত্তাম অনুগ্রাহ্য পক্ষে গণয়িতব্য ইতি প্রার্থয়। তাহলে কি হবে না, এই আমার কন্যা তার ওপরেও যেন এরকমই দণ্ড আসে, না হলে কি হবে আমাদের দেশে প্রকৃতপক্ষে যে নিয়ম কানুন আচার আচরণ, তাহলে পিতার আজ্ঞা অমান্য করা হবে। তো এই জন্যে
এই কথাটা বলা হয়েছে। তাহলে সেরকমভাবেই আপনার কাছে আমি প্রার্থনা করছি, আপনি একে দণ্ড দান করুন, যে দণ্ড এর জন্য প্রয়োজন। যদি সে মকরন্দকে আমার কথা মতো বিবাহ না করে, তাহলে সেক্ষেত্রে এর যথোপযুক্ত কী হবে না, আচার অনুসরণ যদি না করে, তাহলে এ অনুগ্রহ করে এ অবশ্যই সেই দণ্ড ভোগ করবে। তখন বলছে যে রাজা রাজা তখন বলছে কৌমুদীর প্রতি, কৌমুদীর দিকে বলছে, কৌমুদীর প্রতি বলছে, কথয় বাসু, বলছে যে বাসু অর্থে ওই কৌমুদীকে উদ্দেশ্য করে বা কৌমুদীকে সম্বোধন করে বলেছে। তিনি নাটকীয়, কৌমুদী একটা নাটকীয় ভাব দেখাচ্ছে, সে স্বয়ং একজন নিজে প্রণয়ী, সে অবশ্যই সে অন্য একজনের প্রতি প্রণয়ী, সে তখন তার প্রতি সে কি বলবো, মানে সেরকমভাবে একটা নাট্য অভিনয় বা নাটক মঞ্চে সেইভাবেও দুরকমভাবেই এখানে মানে বোঝাচ্ছে যে অভিনয়ের সুরে একদিকে সে ভাব দেখাচ্ছে যে প্রণয়বতী সে একজন, আর একদিকে সে আবার নাট্যমঞ্চে অভিনয়কারী, সেই হিসাবে রাজা তাকে বাসু বলে সম্বোধন করেছে। বলছে কিং বা যুক্তং সময় ও বিরুদ্ধ চারণম, বলছে যে কিং বা যুক্তং, তুমি কি কারণে এই সময়ের বিরুদ্ধ আচরণ করছো, সে তখন জিজ্ঞেস করছে। অপি চ রমণীয়ং তরুণস্তে বড় মকরন্দ, বলছে যে রমণীয়ং তরুণস্তে বড় মকরন্দ, তোমার যে বর সে মকরন্দ, সে অতীব বয়সে সে তরুণ, অর্থাৎ সে অল্প বয়স্ক, এবং তাকে দেখতেও অতীব মনোরম, রমণীয় মানে অতীব মনোরম। কৌমুদী তখন বলছে মহিপতে, মহিপতে অর্থাৎ হচ্ছে যিনি মহিপতে, রাজাকেই বলেছে, রাজাকে উদ্দেশ্য করে তখন বলছে যে মহিপতে অর্থাৎ হচ্ছে রাজাকে উদ্দেশ্য করে বলছে কি না, তথৈব বসন্ত অপি, বলছে সেরকম বসন্ত, শুধু মকরন্দ নয়, সেরকম বসন্ত। তখন বলছে রাজা বলছে বালিকে, বসন্ত প্রিয়দর্শন অপি পিতৃপক্ষপাত অস্মিন্নীতি তব প্রেয়ান মকরন্দ এব, বলছে বসন্ত প্রিয় দর্শন অপি, বলছে বসন্ত অবশ্যই সুন্দর, বসন্ত প্রিয় দর্শন অপি, বসন্ত অবশ্যই সুন্দর, পিতৃপক্ষপাত অস্মিন নিহিত তব প্রেয়ান মকরন্দ এব, কিন্তু পিতার পক্ষপাত হেতু বা পিতার সন্নিকটে পিতার আজ্ঞা হেতু সে কি বলছে, তোমার যে পিতা ঠিক করেছে সেই অনুযায়ী বলছে তব প্রেয়ান, কিন্তু কি বলছে তোমার প্রিয় কিন্তু অবশ্য মকরন্দই, তোমাকে মকরন্দকেই মানতে হবে, বসন্ত কিন্তু হবে না, যেহেতু তোমার পিতা তোমাকে বেছে দিয়েছে মকরন্দকে। বসন্ত সুন্দর নিশ্চয়ই, কিন্তু পিতার আজ্ঞা তোমাকে পালন করতে হবে, সেটাই রাজা বলছে। তারপর বলছে কৌমুদী বলছে যদি মেয়ে জনক বিক্ষতে মদিক্ষ নে নই নং বসন্তং তদা বহুমান ঈষতি স এব মনমানসম। আচ্ছা, আমি আবার পড়ছি, এরপর একটা ভেঙে দেবো অবশ্যই, যে ভেঙে দেব যেটা বলছি সেটা হচ্ছে যদি মেয়ে, কৌমুদী তখন বলছে যদি মেয়ে জনক, যদি আমার পিতা জনক, যদি মেয়ে জনক, যদি আমার পিতা বিক্ষতে মানে বিক্ষতে, সে যদি আমার চোখের দ্বারা, সে যদি আমার মতোই তাকে, আমার ভাবে যদি সে তাকে দেখে, মদিক্ষণে ন এয়ং অর্থাৎ এনং, বলছি এনাকে, বলছে আমার চোখের দ্বারা, ইক্ষণে ন মানে আমার নিজের চোখের দ্বারা, মদ মানে মদিক্ষণে নই নং অর্থাৎ মদযুক্ত ইক্ষণে ন এনং অর্থাৎ আমার
দৃষ্টিশক্তির দ্বারা আমার দৃষ্টি দিয়ে যদি এনাকে দেখেন, অর্থাৎ আমার বাবা যদি এনাকে দর্শন করেন, তাহলে কি হবে না বসন্তং তদা বহু মানয়িষ্যতি স এব মনমানসম। সেও আমার মনের চোখ দিয়ে আমি যেমন তাকে দেখছি, সে যেমন আমার বাবাও সেইভাবেই তাহলে তাকে দেখতে পাবে, সেই বসন্তকে। বলছে রাজা পরং তদ বিবেচনাম মাশ্রিত্য খলু বীক্ষণীয়ং তয়া। বলছে কিন্তু পরং বলছে তদ বিবেচনা, তোমার বিবেচনার আশ্রয় করেই কিন্তু বীক্ষণীয়ং তয়া, তোমাকে কিন্তু তার বিচার অনুযায়ী চলতে হবে। মানে তোমার বাবা কিন্তু তোমার বিচার অনুযায়ী চলবে না, কিন্তু তোমার বিচার অনুযায়ী, তার বিচার অনুযায়ী, তার বিবেচনা অনুযায়ী কি করতে হবে না তোমাকে অনুসরণ করতে হবে, তার চোখ দিয়ে তোমাকে দেখতে হবে। এটাই হচ্ছে যে দেশের আচার আচরণ বিধি, এইটাই, না হলে উল্লঙ্ঘন করা হবে। তো সেটাই রাজা তখন বলছে, সেটাই তাকে বোঝাতে চাইছে কৌমুদীকে। কৌমুদী তখন বলছে করুণানিধে, বলছে হে করুণানিধি, তাকে সম্বোধন করে বলছে কাকে না রাজাকে, যে হে করুণানিধি, অর্থাৎ রাজাকে বলছে করুণাবান বা করুণাময়, তাকে বলছে যে ক্ষম্যতাম মানে আমাকে ক্ষমা করুন। কি বলছে ক্ষম্যতাম ক্ষমা করুন, দাস জনাস্যায় অপরাধ, বলছে এই দাসজনকে আপনি ক্ষমা করুন, অপরাধকে আপনি ক্ষমা করুন। ন জানে কেন বা কারণেন মে মনস্যে তাদৃশ নির্ণয় জাত, বলছে না ন জানে কেন বা কারণেন, কি জানি কি কারণে আমি জানি না। বলছে মনস্যে তাদ ঈদৃশ, বলছে মনস্যে তাৎ ঈশো নির্ণয় জাত, কি জানি কেন জানি না আমার ভাগ্যে বা আমার মনের মধ্যে কি অনুযায়ী ঈশ্বরের কি ইচ্ছা আছে, সেই অনুযায়ী কি হচ্ছে না আমার মনে এই সমস্ত জন্মাচ্ছে। সে এটাই বলছে মনস্যে তাৎ ঈশো নির্ণয় জাত। বিস্মৃতং চ ময়া কিং কর্তব্য, আমি ভুলে যাচ্ছি, আমার কি বিস্মৃতং মানে আমি ভুলে যাচ্ছি, আমি কিছু মনে করতে পারছি না যে চ ময়া কিং কর্তব্য, আমার কি করা উচিত আমি কিছু মনে করতে পারছি না। নেক্সট বলছে রাজা বলছে ওই ভদ্রে, বলছে রাজা তখন বলছে ওই ভদ্রে মানে তাকে সম্বোধন করে বলছে দর্শনীয়ং তে বপু, বলছে তোমার নিজের চেহারার দিকে তুমি তাকাও। অজাত জামং বয়, বলছে তোমার বয়স খুবই অল্প, অজাত জামং বয়, তুমি অতি তরুণী, তুমি খুবই অল্প বয়স্কা। যদি পিতরং নানুবর্তসে তদা শরণং ভবতি মরণম অথবা যাবজ্জীবন পরিণয়া করণম, বলছে যদি পিতরং নানুবর্তসে ন যুক্ত অনুবর্তসে, বলছে যদি তুমি পিতাকে অনুবর্তন অর্থাৎ তাকে অবমাননা করো, তার কথা মেনে না চলো, তদা শরণং ভবতি তাকে অনুসরণ না করো, তাহলে তোমাকে কি হবে না তদা শরণং ভবতি মরণ অথবা যাবজ্জীবন পরিণয় অকরণম, পরিণয়া করণম পরিণয় অকরম, বলছে যদি তুমি তোমার পিতার আজ্ঞা তুমি মেনে না চলো, তাহলে তোমাকে অবশ্যই মরণকে স্মরণ করতে হবে, অথবা তোমাকে চিরকাল কি করতে হবে না যাবজ্জীবন বা চিরকাল তোমাকে অপরিণয় বা বিবাহ না করে তোমাকে থাকতে হবে, অপরিণয় থাকতে হবে বা তোমাকে বিবাহ না করে তোমাকে থাকতে হবে। এতাদৃশ কুল সময়া চার বিরুদ্ধ
গামিন্না সুখং নাম কথং ভবেত। এরকম করে কুল সময় আচার, কুল সময় চার বিরুদ্ধ গামিন্য বলছে যে এই রকম এই তাদৃশ এই রকমভাবে কুল সময় আচার বিরুদ্ধে যারা অনুগামী অর্থাৎ যারা গমন করেন, সুখং নাম কথং ভবেত বলছে এরকম করে কি করে সুখ লাভ হবে তাদের। এসাতে মর্তীর্ণ কল্যাণী ন কদাপি সুখাবহা বলছে এরা কখনো কি হয় না, কি বলছে যে এসাতে মতি ন এদের মতি বা এরা কখনো মনের দিক থেকে কল্যাণী অর্থাৎ কল্যাণকর হয় না, ন কদাপি সুখাবহা এবং কখনো এরা সুখ বহন বা সুখ ভোগ করতে পারে না। অত জনকস্য তে আদেশ পালনীয়, অতএব জনকস্য পিতার আদেশ তোমাকে পালন করতেই হবে, করণীয় পালনীয় অর্থাৎ আদেশ পালনীয় অর্থাৎ আদেশ তোমাকে পালন করতেই হবে। কৌমুদী তখন বলছে মহারাজ বসন্তং বিহায় নানন্যং পশ্যম, আমি বসন্তকে ছাড়া আমি আর অন্য কাউকে দেখতেই পারছি না। বসন্তং বিহায় মানে বসন্তকে ছেড়ে দিয়ে নানং ন যুক্ত অন্নং পশ্যম আমি অন্য কাউকে আমি দেখতেই পারছি না। বলছে তদর্থং জীবিতম অপি ত্যাজ্যম অর্থাৎ জীবিতম অপি তাই সেই অর্থ অনুযায়ী আমাকে যদি জীবন দান করতে হয়, আমি জীবন ত্যাগ করতে হয়, আমি তাই করব। ত্যাজ্যম যাবদায়ু পরিণয়ং বিনাপি বশ্যম যতদিন আমার যদি বিবাহ নাও হয়, যতদিন বেঁচে থাকবো, যাবদ আয়ু যতদিন আমার আয়ু থাকবে, যদি আমাকে পরিণয় বিনা আমাকে থাকতে হয়, বসে থাকতে আমি তাই থাকবো। এসো এপর নিশ্চয় অস্যা মন্দ ভাগিন্না এটাই আমি মেনে নেব, নিশ্চিত করে নেব যে এটা হচ্ছে এর মন্দ ভাগিনী অর্থাৎ আমার ভাগ্য খুব খারাপ, আমি এটাই আমি মেনে নেব। নেপথ্যে মৃদঙ্গধ্বনি তখন আড়াল থেকে একটা মৃদঙ্গধ্বনি এলো অর্থাৎ কি মানে বাজনা বেজে উঠলো, অর্থাৎ নাট্যমঞ্চেও অনুষ্ঠান হচ্ছে সঙ্গে সঙ্গে আবার রাজ দরবারেও এটা একটা ঘটনা ঘটছে, দুটো একসাথেই ঘটনাটা ঘটছে। সুতরাং নেপথ্য আড়াল থেকে কি হয়ে গেল না মৃদঙ্গধ্বনি বেজে উঠলো। কনকলেখা, কনকলেখা অর্থাৎ হচ্ছে যে রাজার প্রিয়তমা বলছে কনকলেখা সে তখন আবার রাজদরবারে তখন উপস্থিত হয়ে তখন বলছে যে সে তখন রাজাকে বলছে রাজন বলছে ওহে রাজন হে রাজা বলছে যে সঙ্গীতশালাভ্যন্তরে সঙ্গীতশালা যেখানে সঙ্গীত সমস্ত সঙ্গীত অনুষ্ঠান হয় সেই সঙ্গীতশালায় অভ্যন্তরে বহব অস্মাদ গমনং প্রতীক্ষন্তে বলছে আমাদের জন্য অনেক অনুষ্ঠান আচার অনুষ্ঠান সেখানে হবে, সেটার জন্যেই প্রতীক্ষা করা হচ্ছে সঙ্গীত অভ্যন্তরে আমাদের জন্য। তো তখন রাজাকে এসে খবরটা কনকলেখা দিলেন। রাজা তখন বলছে পরং কার্য পরতয়া বিস্মৃতং এতৎ সর্বমপি, আমি অন্য কোনো কাজ করতে গিয়ে আমি এই সমস্ত সব কিছুই ভুলে গেছিলাম, কারণ সে অন্য ব্যাপারে রাজা হিসাবে রাজ কর্তব্য পালনের জন্য সে অন্যদিকে মনস্ক, ইন্দু শর্মা এবং কৌমুদীর দিকে মনস্ক দিতে মন দিতে গিয়ে তখন তার নিজের যে বিবাহ নিজের যে প্রিয়ার কথা সে ভুলে যায় এবং তখন সে বলে যে রাজন সঙ্গীত শালাভ্যন্তরে বহব আগমনং প্রতীক্ষন্তে মানে আমাদের জন্য অনেক অনুষ্ঠান আচার অনুষ্ঠান যেখানে আমাদের যাওয়ার জন্য প্রতীক্ষা সবাই বসে আছে। তো সেই হিসেবে যখন কনকলেখা খবর দিল তখন রাজা বলছে যে পরং কার্য পরতয়া মানে আমি অন্য কাজ করতে গিয়ে বিস্মৃত মেতৎ সর্বমপি আমি সব কিছু ভুলে গেছিলাম। তত্তরিতং গম্মতে চলো তাড়াতাড়ি, তত্তরিতং বলছে তাড়াতাড়ি করে এবার আমাদের যেতে হবে। ওই কৌমুদী বলছে এই কৌমুদী
বলছে যে তাকে ডাকছে, কৌমুদীকে ডেকে বলছে, ওই কৌমুদী, সম্য গালোচ্চ, সম্যকভাবে তুমি ভালোভাবে আলোচনা করো বা বিবেচনা করো, তাতমেবা অনুসরণ নচেৎ ভজ মরণম। বলছে হয় তুমি তাকে অর্থাৎ তোমার পিতাকে অনুসরণ করো, বলছে তাতমেবা অনুসরো, বলছে হয় তুমি তাকে বা তোমার পিতাকে অনুসরণ করো, নচেৎ ভজ মরণম, না হলে তুমি ভজনা করো তোমার মরণকে। অস্মৎ দণ্ডনীতি ঋত্য বধার্যতাম। বলছে অস্মৎ দণ্ডনীতি অতি বধর্যতাম, বলছে যে আমার দণ্ডনীতি শিরোধার্য রইল। প্রিয় কনক লেখে সম্প্রতি সাধয়াম। বলছে এখন আমরা আমাদের কাজটা সাধন করতে চলি। সর্বে নিষ্ক্রান্তা, বলে সবাই বেরিয়ে চলে গেল এবং সেই জায়গাটা নাট্যমঞ্চের প্রারম্ভিক পর্যায়টা প্রথম অঙ্কের যেটুকু আমাদের পাঠ্য নাট্যাংশের মধ্যে আছে সেইটুকু নাট্যাংশ শেষ হলো। আজকে এটুকুই রইল। পরবর্তী দিনে অবশ্যই যে এই পুরো ৭৭ পাতা এবং ৭৮ পাতার একটুখানি যে নাটকের যে অংশটা, এটুকুই পার্ট বাই পার্ট অবশ্যই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে এবং তার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, ফলো অবশ্যই করে রাখবে এবং ফেসবুক চ্যানেলটাকেও অবশ্যই লাইক দেবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো। এখন এই অবধি রইল।